কভারটা নিচে গাড়ির ফুল ব্যাক কভারটা কেমন গাইস, এটা হচ্ছে কভারটা। এটা অফিসিয়ালি রয়্যাল এনফিল্ড থেকেই আসে। যতটা ওরা কেমন লুকটা লাগছে গাইস, এটা এই সিস্টেমটা তো তোমরা নিশ্চয়ই জানো। এই দুটো ক্লিক করলে এটা বড় হয়ে যাবে। এটার মধ্যে কিন্তু কোনোটাই প্রমোশন নয় গাইস, আমি নিজের জেনুইন রিভিউ থেকেই বলেছি। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। গাইস, আজকে আমি বোলপুরে যাচ্ছি হেলমেট কিনতে, কারণ তোমরা জানো আমার হেলমেট নেই। হেলমেট কেনা হয়নি এখনও, গাড়ি কেনা অনেক দিন হয়ে গেছে, বাট হেলমেটটা কেনা হয়নি। আর হেলমেটটা খুবই ম্যান্ডেটারি জবের জন্য আর এমনি নিজের সেফের জন্য। তো আমি হেলমেট কিনবো, আর মায়েরও কিছু কেনাকাটা করা আছে, তাই মাকে নিয়েও যাব। তো বোলপুরে যাব, আর মায়ের আমার চাকে কেনাকাটি করা আছে, করব। সকাল থেকে প্রচণ্ড রোদ, এখন তো তুমি আমার ফেসটা থেকে বুঝতেই পারছো, রোদে পুরো আমি লাল হয়ে যাচ্ছি। তো এখন থেকে এতটা রোদ হলে আরও রোদ বাড়তে পারে, তাই আমরা একটু সকালে বেরোচ্ছি। আর আমি কালকে সন্ধ্যেবেলায় গেছিলাম হেলমেটের দোকানে দাম জিজ্ঞেস করার জন্য, কারণ নিলে একটু ভালোই নেব। তো ওখানে বললো যে একটু লো কোয়ালিটিরও আছে, আর মিড কোয়ালিটিরও আছে, আর প্রিমিয়াম কোয়ালিটির অনেক হেলমেট অ্যাভেলেবেল আছে। তো ওই দোকানটা ঠিক বোলপুরের রাস্তাটার কাছে, যেখানে মেন মার্কেট সেখানেই। তো সেখানে গিয়ে আমি নেব। আর আমি ভেবেই নিয়েছি গাইস, আমি নিলে একটু প্রিমিয়াম কোয়ালিটি নেব, আর একটু স্টাইলিশ টাইপেরই নেব। যেগুলো গাইস যে সামনে গ্লাসটা থাকে, গ্লাসটা একটু কালারফুল হয়, ওইরকম টাইপেরই নেব। আর কালারটা দেখি, কালারটা আমি ডিসাইড করিনি, ওইখানে যাওয়ার পরই সিলেক্ট করবো কালারটা কি নেব। তো আমরা বেরোই, তারপর বেরোনোর পর তোমাদের সাথে দেখা হচ্ছে। প্রতিবার আমার সাথে যেটা হয় ঠিক এবারও সেটাই হয়েছে গাইস। আর কি হয়েছে আমি সেটা তোমাদেরকে ভালো করে খুলে বলি। প্রথমেই আমি আর আমার মা বেরিয়ে গেছিলাম বাড়ি থেকে, তারপরেই বেরিয়ে ফার্স্টে হেলমেটের দোকানে গেছিলাম। কিন্তু ওখানে যাওয়ার পর ঠিকভাবে হেলমেটগুলো পছন্দ হয়নি। প্রায় 15টা থেকে 16টা হেলমেট দেখার পরও আমার একটা পছন্দ হয়নি, আর মা খুব রেগেও যাচ্ছিলো, কেন অনেক টাইমও লাগছিলো ওখানে। তারপর একটা হেলমেট পছন্দ করেছিলাম কোনো রকমে, কিন্তু সেই হেলমেটটা যখন আসছি তখন রাস্তায় দেখছি যে ঠিক ভালো লাগছে না, মানে তখন আমার মনটা চেঞ্জ হয়ে যায়। তাই ওই হেলমেটটাও নিইনি। তারপরে আবার মাকে নিয়ে আমি আবার দোকানে রিটার্ন গেছিলাম। তো দোকানে যাওয়ার পর তারা টাকাটা রিটার্ন দেয়নি, তারা বলেছে এই টাকার মধ্যে কিছু একটা জিনিস নিয়ে নাও। তো এটা তো স্বাভাবিক গাইস, এটা তো নিয়ম হতেই পারে, কারণ ওরা সেই ট্যাক্সটা তুলে দিয়েছিল। তো তারপর আমি 2 থেকে 3টে জিনিস ওর দোকান থেকে নিয়েও নিই, আর মা প্রচণ্ড রেগেও গেছিলো। তো আমি ওখানে একটা মোবাইল হোল্ডার নিয়েছিলাম, আর কি নিলাম, হ্যাঁ, আর গাড়ি ব্যাক কভার নিয়েছিলাম। পুরো মানে গাড়িটার কভার নিয়েছি। আর গাড়ি কভারটা একটু এক্সপেন্সিভ হয়ে গেছে, কারণ ওইটা বুলেটের কভার, অফিসিয়ালি যেটা রয়্যাল এনফিল্ড থেকে আসে সেই কভারটা আমি নিয়েছি। আর মোবাইল হোল্ডারটা নর্মালি নিয়েছি। তো আমি ওইগুলো নেওয়ার পর আরও দেরি হয়ে যায়, আর মায়ের যা কেনাকাটি করেছিল ওইগুলোও করেনি। তো ডাইরেক্ট আমি চলে আসি। আর আসার পর আমি এখানে দাঁড়িয়ে আছি, মাকে এখন নামিয়ে দিয়েছি, আর তোমাদের সাথে কথা বলার জন্য আমি ফাঁকা জায়গাটাই দাঁড়িয়ে বলছি তোমাদেরকে পুরো ঘটনাটা। আমি ভেবেছিলাম ওই দোকানটায় হয়তো একটা না হলেও একটা হেলমেট আমার পছন্দ হবেই, কিন্তু ওখানে গিয়ে আমার সত্যি কথা বলতে গেলে একটা হেলমেটও ভালো লাগেনি। আর যেই হেলমেটটা ভালো লেগেছিলো সেটাও আসার সময় দেখছি প্রচণ্ড চিপ কোয়ালিটির, আর প্রাইসগুলো প্রচণ্ড হাই। আর আমি ভেবেছি যে অনলাইনে হেলমেট অর্ডার করব, ওখান থেকে তাও তো একটু দেখে নিতে পারবো, আর যদি কোনো প্রবলেম হয় তখন আমি রিটার্নে করে দিতে পারবো। আর গাড়ির ফুল কভারটা এখন আমার দরকার ছিল না, কিন্তু ইন ফিউচার তো দরকার লাগতো, তাই নিতেই হয়েছে বাধ্য হয়ে, নাহলে আমি এটা নিতাম না। কিন্তু আমার মোবাইল হোল্ডারটা খুব দরকার ছিল, এই মোবাইল হোল্ডারটা নিয়ে নিয়েছি। আর মোবাইল হোল্ডারটা আমি এখন লাগিয়েও নিয়েছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন লুকটা লাগছে গাইস। এই সিস্টেমটা তো তোমরা নিশ্চয়ই জানো। এই দুটো ক্লিক করলে এটা বড় হয়ে যাবে, আর যখনই বসানো হয়ে যাবে তারপর এটা ক্লিক করলেই থেকে যাবে। আর আমি বেশিরভাগ জিনিস অনলাইন নেওয়াই প্রেফার করি, আমার কোনো শপে বা দোকানে গিয়ে ভালো লাগে না অতটাও জিনিসগুলো। আর হয়তো চোখের সামনে দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, কিন্তু আমার কেন জানি না এইটাই অভ্যেস অনলাইনে সব জিনিস নিয়ে নেওয়া। আর আমি দেখেছি যে কিছু কিছু প্রোডাক্ট অনলাইনে দামটা একটু কম থাকে, কিন্তু সেগুলো লোকাল শপে অনেকটাই দাম হাই থাকে। তাই আমি আজকে একটা নিজের পছন্দ মতো হেলমেট দেখবো, আর সেটা অর্ডার করব। আর আমি এক্সপ্রেস অর্ডার করব, যেন আমি হেলমেটটা কালকেই পেয়ে যাই। আর হেলমেটটা কালকে চলে আসবে, তো কালকে হেলমেটটা নিয়ে একটা ব্লগ বানিয়ে দেবো, তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে হেলমেটটা কেমন হয়েছে, আর অনলাইনে প্রোডাক্টটাও কেমন। আর আমি নিলে এমনি নেবো না, নিলে একটু ভালোই নেব, কারণ হেলমেট শুধু দেখানোর জন্য নাও, নিজের সেফটির জন্যও নিতে হবে। আর আমি যেই জবটা করবো সেটাতে হেলমেট ম্যান্ডেটারি, তাই হেলমেটটা আমাকে তাড়াতাড়ি নিতে হবে। আর বেশি ওয়েট করলেও হবে না, কারণ ফ্লিপকার্টে মিনিমাম 7 থেকে 8 দিন লেগেই যায়। যে ডেটটা দেয় তার হয়তো 1-2 দিন আগে ওরা ডেলিভারি করে দেয়, কিন্তু তাও টাইম লেগে যায়। তাই আমি অনলাইনে এক্সপ্রেস ডেলিভারিটাই নেব। আর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখন যে কভারটা নিয়েছি সেই কভারটা কেমন। তবে এখন আমার বেশি দরকার ছিল গাড়ির সিট কভারটা, কিন্তু সিট কভারটা নিতে ভুলে গেছি, আর আমি গাড়ির ফুল কভারটা নিয়ে নিয়েছি। তো এটা মাকে বললে হবে না, কারণ মা নাহলে আরও রেগে যাবে। এমনিতে ওইখানে অনেক লেট হয়েছে, মা তখন রেগেও গেছিলো। আর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখন ব্যাক কভারটা নিয়েছি, গাড়ির ফুল ব্যাক কভারটা কেমন গাইস। এটা হচ্ছে কভারটা, এটা অফিসিয়ালি রয়্যাল এনফিল্ড থেকেই আসে, যতটা ওরা বললো। আর এই পেছনে একটা রয়্যাল এনফিল্ডের লোগোও আছে। আর যে ফোন হোল্ডারটা নিয়েছি, ফোন হোল্ডারের বক্সটা এইটা গাইস, তোমরা দেখে নাও। আর ফোন হোল্ডারটা তো আমি লাগিয়ে নিয়েছি, এরকম লাগছে, তোমাদেরকে দেখালাম। তো আমার দরকার ছিল গাড়ির
এই সিট কভারটা কিন্তু আমি নিয়ে নিয়েছি গাড়ির ফুল কভার। তো ফুল কভারটাও দরকার, কারণ সবসময় তো আর গাড়িটা বারান্দাতে তোলা যাবে না, আর সামনে বর্ষাকাল আসছে আর এখন বিশাল রোদও আছে, তাই আমি এটা বেশিরভাগ নিয়েছি। আর এই কালারটাতে একটু ধুলোটা বেশি বসে না, কমই বসে, কিন্তু খুব চোখে লাগে। আর ধুলো বসে গেলে আমার কীরকম লাগে যায় না গাইস, সবসময় মনে হয় যে গাড়িটা পরিষ্কারই রাখি, আর আমি ওই জন্য সবসময় গাড়িটা পরিষ্কার করেই রাখি। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি কালকেই পরিষ্কার করেছিলাম গাড়িটা, আর এখন কেমন লাগছে, কারণ তার আগের দিনই অনেক কাদা লেগে গেছিলো। আমি এমন অনেকজনকে দেখেছি, আমার বন্ধুদেরকে দেখেছি যে তারা হেলমেট কিনেছে একটু কম প্রাইসের মধ্যে, কিন্তু হেভি স্টাইলিশ, অনেক রকম গ্রাফিক্স করা আছে, ডিজাইন করা আছে, স্টিকার দেওয়া আছে, রেসিং টাইপের হেলমেট যেগুলো হয়, কিন্তু তারা কোনো সেফটির দিকটা ভাবেইনি। আসলে মেন কথা, হেলমেট তো ব্যবহার করে নিজের সেফটির জন্য, তাই হেলমেট মানে নর্মাল হলেও, আর আমি দেখেছি বেশিরভাগ যে ব্র্যান্ডগুলো হয় স্টিল বার্ডস, ভেগা, যে ব্র্যান্ডসগুলো আছে সেই ব্র্যান্ডসগুলো কিন্তু অত স্টাইলিশ হেলমেট বের করে না, তাই ওরা সেই হেলমেটগুলো নেয় না, আর ওরা নর্মাল কোয়ালিটির যে হেলমেটগুলো আছে সেই হেলমেটগুলোই নিয়ে নেয়। কিন্তু আমারও দরকার ছিল একটু স্টাইলিশ, যেমন দেখতে ভালো হয়, কিন্তু আমি ওইটাই দিয়েছি। আর দেখি ওই কোম্পানিগুলোর মধ্যে একটু স্টাইলিশ আছে, আর যে স্টাইলিশগুলো আছে ওইগুলো একটু প্রাইসগুলো অনেকটাই হাই। তো দেখি আমি কতটাই করতে পারি আর কোন হেলমেটটা আমার পছন্দ লাগে। আর কালার তো আমার বেসিক্যালি বলতে গেলে ফেভারিট ব্ল্যাক আর হোয়াইট, তো সেই দুটোর মধ্যে আমি দেখার চেষ্টা করব। ব্ল্যাকটা নেব না, কারণ ব্ল্যাকটা একটু ধুলোটা বেশি বোঝা যাবে, আর সবসময় তো রাফ ইউজ হবে হেলমেটটাতে, আমি ব্ল্যাকটা নেব না, হোয়াইটটা দেখি নিলে নিতে পারি। তো দেখা যাক কী নিই। তোমাদেরকে আমি প্রেফার করব, তোমরা যদি গাড়ির ফুল কভার নাও তাহলে রয়্যাল এনফিল্ডেরটাই নেবে, কারণ ওই কভারটাতে তোমার সব কিছু হয়ে যাবে। রয়্যাল এনফিল্ড বাইক হয়ে যাক, তারপর স্কুটি হয়ে যাক, সব কিছুই কভার হয়ে যাবে। দোকানে তোমাদেরকে বলবে যে কভারটা ফুল ওয়াটারপ্রুফ, তো তুমি কি করবে, তুমি দোকানের মধ্যে কভারটা চেক করে নেবে যে ওয়াটারপ্রুফ আছে কি না, কারণ অনেক সময় তারা বলে কিন্তু সেটা ওয়াটারপ্রুফ থাকে না। আমি দোকানেই চেক করে নিয়েছিলাম আর কভারটা ফুলি ওয়াটারপ্রুফও ছিল। তো আমার যে জিনিসগুলো নিচ্ছিল সেই জিনিসগুলো মোটামুটি আমার কেনা হয়ে গেছে। যেমন চাবির কি রিং ছিল, তো সেটা আমি তোমাদেরকে দেখিয়েছি, সেইটাও কিনে নিয়েছি আগেই। তারপর ফোন হোল্ডারটা নিচ্ছিল, যে ফোন হোল্ডারটা আমি আজকে নিয়ে নিলাম। আর হেলমেটটাও নিচ্ছিল, হেলমেটটাও কালকে চলেও আসবে। আর যেই পায়ের নিচে যেই রাবারের প্যাডটা হয় সেই প্যাডটা নিচ্ছিল, প্যাডটাও আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম, প্যাডটাও চলে এসেছে। এবার শুধুমাত্র সিট কভারটা দরকার, আর সিট কভারটা জবের জন্য অতটা দরকার নয়, বাট নিজের কমফোর্টেবলের জন্য সিট কভারটা দরকার, কারণ অরিজিনাল সিট কভারটা রাখাটা উচিত না, তার উপর একটা কভার চাপানো অনেকটাই ভালো। তাই আমার যে জিনিসগুলো নিচ্ছিল আমি মোটামুটি নিয়েই নিয়েছি। আর কালকে হেলমেটটা আসুক, হেলমেটটা আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো, আর কোন ব্র্যান্ডের নিলে ভালো হবে, কেমন হবে, আমি সেটা আমি তোমাদেরকে বলে দেবো। কারণ আমি চাইবো না গাইস যে তোমরা স্টাইলের চক্করে কোনো খারাপ ব্র্যান্ড বা খারাপ কিছু নাও। আমি নিশ্চয়ই তোমাকে জেনুইন রিভিউটা কালকে দেবো। আর ফোন হোল্ডারটা তোমরা তোমাদের গাড়ি অনুযায়ী নেবে, কারণ আমার স্কুটিটাতে একটা মেটালেরও আছে, মেটাল ফোন হোল্ডার, তো মেটালটা আমি নিই, তার আর একটা কারণও আছে, কারণ আমার যে স্কুটির হ্যান্ডেলটা আছে এখানে মেটালটা ফিট হতো না, আর মেটালটার যেটা আছে ওর হাইটটা খুবই নিচু, তাই এখানে যখন মেটাল হোল্ডারটা আমি ফিট করতাম এটা পুরোটা নেমে যেত আর হ্যান্ডেল বা টাচ হয়ে যেত। তা আমি আমার ABS প্লাস্টিকটাই নিয়েছি, তবে গাইস সেটা প্লাস্টিক হলেও হেভি প্লাস্টিক, অতটাও নড়বে না। আর এর সিস্টেমটা সবথেকে আমার ভালো লেগেছে এরকম, আর ফোনটা নেওয়ার পরই এটা টিপে দিলে লক হয়ে যাবে। তো তোমরা চেষ্টা করবে মেটালেরটাই নেওয়ার। আর মেটালেরটা আর এটার মধ্যে বেশি প্রাইসের ডিফারেন্স নেই, বাট 50 থেকে 100 টাকার ডিফারেন্স আছে, অবভিয়াসলি আছে, কারণ এটা যতই হোক এটা প্লাস্টিক আর ওটা মেটাল। তবে আমি আশা করব যে তোমরা প্লাস্টিকটাই ফার্স্ট ইউজ করো, যদি কোনো প্রবলেম হয় তো তখন মেটালটা নিয়ে নেবে। আর আমি তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা যাই কেনো, যে জিনিসটাই না কেন, কিছুদিন টাইম লাগুক তাও ভালো, কিন্তু ব্র্যান্ডেরই কেনো, কারণ কম টাকার মধ্যে ভালো ভালো জিনিসগুলো দেখতে হলেও আর কোয়ান্টিটিটা অনেকগুলো পেলেও কিন্তু সেই ব্র্যান্ডের জিনিসটার সঙ্গে সেটা হয় না। আর ব্র্যান্ডের জিনিস একটা কোয়ান্টিটি হলেও সেটার আলাদা একটা ব্র্যান্ড থাকে, তো সেটা আমি বুঝেছি। না হলে আমি আগে এরকমই করতাম গাইস, যে জিনিসগুলো দেখতে ভালো হতো সেইগুলোই নিতাম, আর ব্র্যান্ডেরগুলো তো অত স্টাইলিশ হতো না, আমি ব্র্যান্ডেরগুলো নিতাম না। তো আমি হেলমেটটা ওরকম নিতেই পারতাম, দোকানে তো অনেক রকমই হেলমেট ছিল, স্টাইলিশ ছিল, রেসিং ছিল, ব্লুটুথ স্পিকারওয়ালাও হেডফোন ছিল, কিন্তু ওইগুলো আমি একটাও দেখিনি, আমি ব্র্যান্ডেরই দেখেছিলাম। আর ব্র্যান্ডেরগুলো ওখানে অতটা ভালো ছিল না, আর কালারগুলো তো একদম বাজেই বলতে গেলে ছিল, ওই জন্য আমার ভালো লাগেনি। তো আমি অনলাইনে যেটাই দেখবো, ফ্লিপকার্টে অর্ডার দেবো, তো সেটা আমি ব্র্যান্ডেরই দেবো। আর আমি যেটা নেবো আমি চাইবো সেটাও তোমরাও নাও, আমি তোমাদেরকে এটা সাজেস্ট করবো। তো নিই, তারপর আমি ইউজ করি, রিভিউ তারপর তোমাদের কালকে দিয়ে দেবো। আর আমি তোমাদের আজও অবধি যেই জিনিসগুলো ইউজ করতে বলেছি সেটার মধ্যে কিন্তু কোনোটাই প্রমোশন নয় গাইস, আমি নিজের জেনুইন রিভিউ থেকেই বলেছি, কারণ আমি যেটা ইউজ করেছি সেটা হয়তো খারাপ হলে তোমাদের খারাপও বলবো, আর সেটা ভালো হলে নিশ্চয়ই তোমাদেরকে ভালোও বলবো। আর আমি চাইবো না যে তোমরা খারাপ জিনিসটা নাও টাকা দিয়ে, কারণ টাকাটা অনেকই লাগে গাইস, টাকার মূল্যটা আমি ভালো করে জানি। তো আমি চাই না যে তোমরা খারাপ জিনিসটা নাও, তাই যদি কালকে হেলমেটটা খারাপ হয় তাহলে আমি নিশ্চয়ই তোমাদেরকে বলবো যে হেলমেটটা খারাপ।
আর আমি যেই জিনিসগুলো তোমাদের জেনুইন রিভিউ দিই না, তুমি সেই জিনিসগুলো নিতে পারো নিঃসন্দেহে। সেই জিনিসগুলো আমি সঠিকভাবে ব্যবহার করেই তোমাদেরকে আমি বলি যে এই জিনিসটা নাও। তো আমি এখন বাড়ি যাই, কারণ অনেকটা লেট হয়ে গেছে, আর বাড়ি যাওয়ার পর ব্লগটা আবার কন্টিনিউ করছি। আর আমি তোমাদের বললাম না আমার সাথে প্রতিবার যেটা হয় সেটা আজও হয়েছে। তো সেটার মূল কারণ হচ্ছে আজকে আমি হেলমেট কিনতে গেছিলাম, তো দেখলে হেলমেটের জায়গায় আমি অন্য কিছু কিনে এনেছি। তো আমার সাথে এটাই হয়, আমি যেই জিনিসটা কিনতে যাই সেই জিনিসটা কিনি না, তার বদলে অন্য কোনো জিনিস কিনে আনি, কিন্তু কিছু একটা কিনে আনি, এমন হয় না যে কিছুই আনি না। তো সেটাই আজও হয়েছে। তো আমি দেখি আজকে একটা ভালো হেলমেট দেখবো, তারপর অর্ডার করবো এক্সপ্রেসে, আর কালকে হেলমেটটা আসার পর আমি তোমাদের ভালো করে রিভিউ দিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।